কটার সময় শুরু করেন মাছ ধরাটা? রাত 2টোর সময় গিয়েছি। এই পাড়াতে তো প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। দিয়ে পাওয়া সব বাঘে ধরলো না। যখন আপনি কাঁকড়া ধরতে যেতেন তখন কি বাঘের দেখা হ্যাঁ। হয়েছে? কতবার দেখা পাচ্ছে। আমরা লোক বেয়ে যাচ্ছে পাড় দিয়ে দৌড়াচ্ছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুন্দরবন জঙ্গলের খুব কাছাকাছি এলাকাতে। এটি জেমসপুর গ্রাম, সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার অন্তর্গত। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, উনি এইমাত্র নদী থেকে মাছ ধরে এলেন। ওনার কাছ থেকে আমরা কিছু মাছও কিনলাম। তো নদীতে মাছ ধরার অভিজ্ঞতা সম্পর্কে ওনার কাছ থেকে সরাসরি জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। পবিত্র মৃদা। আপনি তো দীর্ঘদিন ধরে সুন্দরবনের এই নদীতে মাছ ধরছেন, তো আপনি কি জালে মাছ ধরেন? আজকে যে মাছ ধরলেন এগুলো ডুবো জালে। ও ডুবো জাল। হ্যাঁ। এতে কাঁটা থাকে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর যখন ভাসা জাল থাকবে তখন শোল থাকবে, শুধু শোল থাকবে? হ্যাঁ, তাতে কোনো কাঁটা থাকবে না। আচ্ছা আচ্ছা। তো ওই ডুবো জালে কি কি মাছ পড়ে? ডুবো জালে ওই ভোলা, দান্নে, পায়রা এইসব পড়বে। আচ্ছা, আর ওই ভাসা জালে? ভাড়া জালে তোমার চিংড়ি মাছ, ফেঁসা মাছ, আমাদের মাছ এইসব, এগুলো উপরে থাকে এই হ্যাঁ। মাছগুলো। এই মাছ ধরার কাজ তো খুব পরিশ্রম সাধ্য কাজ। আপনি কটার সময় শুরু করেন মাছ ধরাটা? রাত 2টোর সময় গিয়েছি। বাবা, রাত 2টোর সময়? হ্যাঁ। উঠে ওই জাল দিয়েছে, ডুবো জাল। হুম। ডুবো জাল দিয়েছে, দিয়ে সারাদিন এই মেরে এখন কটা বাজতে এই যাচ্ছি বাড়ি। রাত্রিবেলা তো রাস্তাঘাটে চলাফেরা করা একটু ঝুঁকির ব্যাপার। ওই সাইকেলে যাই, টর্চ নিয়ে আসি। আচ্ছা। টর্চ জ্বালিয়ে যাই, গিয়ে আসে জাল দিতে যাই রাত্রে। আর সঙ্গী আপনার স্ত্রী? হ্যাঁ। এই দুজন মিলে? দুজন মিলে। আমি তো এই ধরো এই বয়স 60-65 হয়ে গেছে। হ্যাঁ। ছোটবেলাতে এই মাছের কাজ করছি। আচ্ছা, এই নদীতেই? হ্যাঁ, এই এই পার্শ্ববর্তী এই নদীতেই মাছ ধরছেন? কাঁকড়া মারতাম আগে, বাগদা চিংড়ি ধরতাম, সবই দুজনে। ও, বাগদা চিংড়ি ধরতেন মানে তখন ওই বাগদার মিন যেটা বিক্রি হতো, মানে টানা জালে? হ্যাঁ, জাল টানতেন? টানতাম। তখন তো ওই বাগদার মিনের খুব চাহিদা ছিল। সেখানে ছিল বিরাট, 4000, 5000, 10,000 টাকা ছিল, 1000। আচ্ছা আচ্ছা। ওই মাছ মারতাম। আর কাঁকড়া ধরার কাজেও যেতেন? হ্যাঁ, সব রকম করেছি। কাঁকড়া ধরা মানে তো 3 জন করে যেতে হয় নৌকোতে? হ্যাঁ, 3 জন, আমরা দুজনে যেতাম। ও, আপনার স্ত্রী আর আপনি? হ্যাঁ, আমি বলছি না এই ছোটটা মাছ মারছে, আমরা দুজন। কাঁকড়া হোক, মাছ হোক, যা কিছু সব দুজন। আচ্ছা, নৌকো নিজস্ব আপনার? নিজস্ব। মাঝিয়ানা কে করতেন? আপনি? না বাবা। আপনার স্ত্রী মাঝিয়ানা করবেন? দোন ফেলতেন আপনি? ছোট লোক বলে কারণ যেতাম, ওই দুজনে যেতাম। আর দুজনে হলে একটু ভাগে ভাগবতে এই ধরে এই জানে এই 500-1000 টাকা হয়ে তো আমার কাজ দিতে হলো। মাছ ধরাটা তো আপনার এই নদীতে মানে জঙ্গলে ঢুকতে হয় না, কিন্তু কাঁকড়া ধরার কাজে তো জঙ্গলে ঢুকতে হতো। ব্যাপার ওইটা রিক্সের বাবা। ওইটা যেতাম, যেখান থেকে বাঘে ধরে হলো, মানুষ ধরলো, সেখান থেকে আর যেতাম। মানে এই পাড়াতে তো প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। দিয়ে পাওয়া সব বাঘে ধরলো না, মধু ছাড়ায়, কাঁকড়ায়। যখন আপনি কাঁকড়া ধরতে যেতেন তখন কি বাঘের দেখা হয়েছে? কতবার দেখা পাচ্ছে। বাবা, সঙ্গে গেছে, দৌড়িয়েছে, সব রকম দৌড়িয়েছে বলতে আপনার নৌকোর সঙ্গে দৌড়াচ্ছে, মানে আপনাদের ফলো করে দৌড়াচ্ছে? ফলো করে। আমরা লোক বেয়ে যাচ্ছে পাড় দিয়ে দৌড়াচ্ছে। বাবা, মানে আপনাদের নৌকোয় পড়বে বলে? হ্যাঁ, কিন্তু আমরা তো লোক পাড়ে যাবো না। কত চওড়া নদী? নদী বড় নদী। যখন গাঁড়া টাড়া ওই দিকে যাচ্ছে, গাঁড়া টাড়া দেখে, হ্যাঁ হ্যাঁ, ওই দিন হয়তো বড় নদী। ওর ওই পায়ে দিয়ে যাচ্ছি আর ওই পাড় দিয়ে দৌড়াচ্ছে। তা ওই গাছের মধ্যে কি বা চলছে আমি বোঝাল না, জিনিসটা তো বিরাট জিনিস। তা যাচ্ছে, তা মনে হচ্ছে কুকুর যাচ্ছে। মানে আপনাদের ফলো করছে, যে সুযোগ পেলেই আপনারা কোনোভাবেই নদীর যায় সংলাপ। বিরাট রিক্সের ওপরে এই মাছ কাঁড়া মেরে দাদা এই সংখ্যা করেছি, এরকম অন্য লোক পারবে। সরু খালে ঢুকতেন তো মাঝে মধ্যে? হ্যাঁ, সব তো সরু খালে ঢুকতে হবে, না দড়িটা কাঁড়া মারতে পারবেন। বড় খালে কাঁকড়া একটু কম আছে, ছোট ছোট খালে থাকি, ভাটাই গেল, বড় নদীতে একটা চড়া জায়গা উপরে চেপি থাকলাম, চরের উপরে। একদম চরের উপরে? হ্যাঁ। জল নেই? না, রাত 12টার সময় জোয়ার হবে। হ্যাঁ, ওই জোয়ার তখন আস্তে আস্তে নামবো। মানে চড়া জায়গাতে চাপিয়ে আছেন মানে তো ওখানে যে কোনো মুহূর্তে বাঘ চলে আসছে? কোনো ইয়ে নেই,
বলতে না খোঁজা এখনো এনে নৌকোয় ছই থাকতো, হ্যাঁ কিন্তু ও ছইয়ে তো খুব বেশি ওয়ের বানায় না কোনো কিছু। কাজ তাই লোক যদি এই ডার ও বহা থাকে হ্যাঁ। তে কি কথাটা হাই থাক এতারা হাই থাক তো ও তো দৌড়ে আসবে তাই আর ছইয়ে তো কোনো দরজাও থাকে না, কিছুই থাকে না, শুধু ওই পেপার দেওয়া থাকলো ওইটুকানি ভরসা যা। তো ও কি কর পেপারে কিছু হতে আর যদি ধরার হয় তা তখন একটু এই হিমস্বর কম ছিল, আর এখন যে বাঘ হয়েছে হিমস্বর বেশি মানে একদম মানুষ দেখলেই ছুটে আসছে। ছুটে আসছে ওসব হাঁক দেওয়াটাই মান আগের বাঘগুলো একটু হাঁক দিলে শুনতো কে করতো হুম হুম। এ তাও শোনে না। এই আপনাদের পাড়াতেই তো রাসবিহারী গায়েন, তারপরে নীরেন সরকার, নীরেন সরকার বা বলু, নীরেন সরকারের ছেলে বলু, বলু সবাই পরপর সব মারা গেছেন। আর ওদিকে ওই পরেশ মণ্ডল, বানকালী সন্তোষ, সন্তোষের বউ উদারে পরেশ মণ্ডল, পরেশ, মানে অনেক লোক গেছে মোটামুটি। আমাকে যা মানে ওই সময়টা ওই সময়টা এগারে পরপর উঠে উঠে পরপর। উঠে উঠে পড়লো কি করে বলো বাবা, মানে ওই এক ভাগেই মনে হয় পরপর আক্রমণ করেছে। তা কি করে জঙ্গলে একটা দুটো থাকে হ্যাঁ, এখন একটু উপদ্রব কম আছে। কম আছে মধ্যে এখন একটা দুটো আছে বাঘ, কিন্তু তোমার লাইন পাচ্ছে না তোর মানুষ, সতর্ক হয়ে গেছে সবাই। এখন সব প্রায় তো ওই চরে বসায় না, তা তোমার ওই একটা বড় খাল মাঝখান দিয়ে যাচ্ছে। আচ্ছা, জঙ্গলে উঠছে কম হ্যাঁ এখন। ওই আগে কারণে আমরা তো আগে তো প্রায় নৌকা সব তো তোমার নামে বাবা হতো চরে নেমে বলতো থোপাতে। নৌকা থাকলো জলে, হ্যাঁ, এবার সব নেমে গেল জঙ্গলে মানে থোপাতে থোপাতে, কাঁকড়া ধরতো বেশি। তখন তো সব থোপা বাবা পাঠিয়ে, এখন তো হয়ে দোন 4-5 করে ছাড়া 400-500 চারার দন। দিনে কিরকম ক কেজি করে পেতেন? হতো, তখন তো দাম ছিল না বারা, তখন ছিল তোমার 60 টাকা 65 টাকা কিলো, এত কম? আর এখন কত 1 কিলো কাঁকড়ার দাম 6 টাকা কি 1000 টাকা। মানে তখন খটি ছিল না? না এখানে- খড়ি ছিল কিন্তু ওই রকম নিত এই এক ক্ষেপে কতদিন থাকতেন? 5 দিন। মানে এই দোনে একটু রিস্ক কম, যেহেতু নিচে নামতে না। হচ্ছে না। দুর্ঘটনাগুলো ঘটার পর থেকে আপনি কাঁকড়া ছেড়ে দিলেন? বাদ দিলাম। আর এই যে মাথার এই ঘাটরায় লাগলো সেখানে তো আমি এরা এই বলে এই যায় আর যাবে না বলে এই। আপনার কি মানে শরীরে সমস্যাটা কি করে হলো? পড়ে গিয়ে ওই- নাকি? না ওই ধান বোধ গিয়ে ধানে বোঝা পড়েছিল কাঁধে, এই বাবা, হ্যাঁ সেখান থেকে এই অবস্থা, মানে ঘাড়ের সমস্যা। হ্যাঁ এই ঘাড়- মেরুদণ্ডটা ও, মানে মানে এই গর্ব হলো এই, ওর বেশি আর ঘাড় না। ঘোরাতে পারছেন না। যার জন্য ওই আমি ওই কান আমার বন্ধ করে দিলাম, যে জঙ্গলে আছে চোখ আর কান আচ্ছা, এই দুটো মেন, যদি আমি ঘোরাফেরা না করতে পারি ও তো হবে, ওই কারণে তারপরের থেকে মাছ ধরে যাচ্ছে মাছ ধরে যাই। কন্টিনিউয়াস। কতটা সীমানা আপনার, কোথা দিয়ে কোন পর্যন্ত মাছ ওই ধরেন? অবস্থিতে আর এই এখন তো মানে ওই সজনেখালি অফিস থেকে শুরু করে এদিকে এদিকে ওই এধারে একটা ইয়ে দিয়েছে ওই হ্যাঁ, বাঘ হসপিটাল। এইটি খোলা, আমি আর কোনো যাই সবসময় বাইরে আচ্ছা আচ্ছা, মানে সবসময় জালে। জালে। আর বড়শিতে মাছ ধরেন নাকি? না। বড়শি নেই? বক্সে আছে তা দেয়নি মাছ ধরানো বলে আমি জালে সবসময় জাল। আর জালের কি ওই ছোট ফাঁস বড় ফাঁসের ব্যাপার 2 আছে না? পাঁচের আছে, 3 পাঁচের আছে, 4 পাঁচের আছে, বুড়ো আঙুল আছে, এসে আছে, সব রকম জালি সব আপনার রকম আছে? জালি। কোন মাছ কখন আসবে বলা যায়? ও, মানে এক ফাঁসের জালে মাছ হচ্ছে না, তখন অন্য ফাঁসের জালে। এইটা ফেললাম চিংড়ি মাছ হলো, আচ্ছা তারপরে এইটা ফেললাম তোমার ফেঁকা মাছ আই পারলো, আচ্ছা, চাউড়া চিংড়ি টেংড়ি বাদ বেঁচে আবার। হুম হুম, আর এইটা দিল এইটা যখন দিচ্ছি হুম। তখন ওই সব বড় যে ফেঁকা দিল সাদা, হুম। ওই সব ফেঁকাগুলো বাদ দিয়েছে, লাল আমাদের বাদ দিয়েছে। হুম হুম। আর 2 আঙুল 3 আঙুল যখন দিচ্ছি বড় মাছ বাদ মানে দিয়েছে। একদিনে সব জাল কি ফেলেন না না ভাগ ভাগ করে? ভাগ ভাগ করে। ধরো আমি জোয়ার যাই ভাড়া যখন ওই জালটা পেতে দিলাম ডুবো জালটা হুম হুম, দিয়ে আমি ওই এবার ভাড়া জালটা যাবো, আচ্ছা। রাত্রে এসে আমি ডুবো জাল দেখে দিলাম, ও, ওটা ফেলা থাকলো। ওটা ফেরা থাকলো। ও বোর যাক লজ যাক ওটার কিছু হচ্ছে ওটা মানে কত সময় পরে তুলবেন ডুবো জালটা? তো এই ধরো এই রাত্রে এসে ফেলেছি হ্যাঁ, আর এই জোয়ার তুললাম, তা তো অনেক সময়। হ্যাঁ তা মানে ধরো প্রায় 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা বাজে 11টা হ্যাঁ, ওইরকম তা 8-9 ঘন্টা 8-9 ঘন্টা ডুবো জালটা জলে চলা থাকবে, জলের তলায় থাকবে। তাই আর- দেখবেন ওই মাছ সব জীবিত। আর সেই সময়ে আপনি ওপরে ভাসা জাল দিচ্ছেন? ভাড়া জাল দিচ্ছি, আচ্ছা, মানে এতে ওই সময়টাই অন্য কাজ করে নিচ্ছেন। মানে বসছে নি। আর এই ভাসা জালটা কতক্ষণ দেন? ভাড়া জাল ওই বলতেন ওই ভাড়া ওই জাল দিয়ে এবারে যখন ওই দিকে টান যাচ্ছে ভাটার টান হুম হুম, তখন টানটা যাচ্ছি, আবার যখন জোয়ার টান আসার আগে হুম হুম। আমার এই জাল তুলে নিতে হবে ডো জাল, না আবার উল্টো টান দিলে তখন ওই মাছ যেখানে বাঁধবে ছেড়ে যাবে। ও,
ওই দিকে টান থাকতে আমার জাল তুলে নিতে হবে। আচ্ছা, মানে একদম সময় হিসাব করে আপনাকে হিসাব করে কাজ করতে চলতে হবে। আমরা মাছ ধরার খুঁটিনাটি বিষয় ওনার কাছ থেকে সরাসরি জেনে নিলাম। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।